আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বাইরের দৃশ্য দিয়ে শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমি কিন্তু প্রথমে বারান্দার থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম, অফ ক্যামেরাই করেছি। নাস্তা করার সময় কোনো ক্যামেরাটা করিনি। আজকে না আমি শাক রান্না করব। আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল মাছের মাথা দিয়ে শাক রান্না করা, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের রান্নাটা আজকে আমি করে নিচ্ছি। মাছের মাথা দিয়ে শাক রান্না করব। মাছের মাথা বলতে তেলাপিয়া মাছের মাথা ছিল দুইটা, আমি মাথাগুলো ভেজে নিয়েছি। আর আমি কিন্তু শাকগুলো ধুয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া বাজার থেকে কুমড়োর শাক কিনে নিয়ে আসছিল, সাথে কিন্তু কুমড়ো নিয়ে আসছিল। আমি কিন্তু কুমড়োর শাকটা অফ ক্যামেরায় কুটে তারপর কিন্তু ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। আর কুমড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। ওটা অফ ক্যামেরা রান্না করেছি। রান্না করার সময় কোনো ক্যামেরা করতে পারিনি, মানে মোবাইলের চার্জ ছিল না আর কারেন্টও ছিল না, তার জন্য কিন্তু অফ ক্যামেরা রান্নাটা করা হয়ে গিয়েছিল। গ্যাসের চুলে রান্না করেছি। আর দেখুন এখন কিন্তু আমি শাকটা রান্না করে নেব। মাছ ভাজার পরে এখন কিন্তু আমি শাকটা হালকা করে ভাপিয়ে নেব। কেউ চাইলে কিন্তু এক বাগারও রান্নাটা করতে পারেন। আমি না এভাবেই লবণ দিয়ে হালকা ঢাকনা দিয়ে কিছুটা রান্না করে নেব কুমড়ো শাকটা আলু দিয়ে। তারপরে কিন্তু আমি আবার মশলার সাথে রান্নাটা করে নেব। যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব তার জন্য কিন্তু একটু মশলা দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে মাছের মাথার একটা যে গ্যাস থেকে যায়, মানে স্মেল থেকে যাবে, মানে মাছের মাথার একটা গন্ধ থেকে যাবে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু শাকটা ভাপ দিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু ক্যামেরাটা করা হয়নি, অফ ক্যামেরায় হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমি তেল কড়াইয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়েছি বেশি করে, সাথে আমি রসুন দিয়েছি। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কিছুটা লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি অল্প কিছুটা পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য। আর অল্প কিছুটা পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু আমি কিন্তু শাকের সাথে লবণ দিয়েছি তার জন্য এখন কিন্তু লবণটা অল্প কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। যেহেতু আমি শাকটা মাছের মাথা দিয়ে রান্না করব তার জন্য কিন্তু আমাকে গুঁড়া মশলাটা দিতে হবে। আর যদি মাছের মাথা দিয়ে না রান্না করতাম তাহলে কিন্তু শাকে কিন্তু গুঁড়া মশলাটা দেওয়া লাগতো না, তার জন্য বললাম। প্রথমে কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়েছি, অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর অল্প কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, যাতে মাছের একটা আস্তে আস্তে ভাব থাকে, যেরকম একটা গন্ধ থেকে যায় যাতে না থাকে, তার জন্য কিন্তু আমি অল্প কিছুটা পরিমাণে মশলা দিয়েছি। এখন কিন্তু আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু মাছের মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু মশলার সাথে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প কিছুটা পরিমাণে মশলা দিয়েছি, সাথে কিন্তু আমি কাঁচামরিচও দেবো, তার জন্য কিন্তু মরিচের গুঁড়োটা আমি অল্প দিয়েছি। এখন কিন্তু আমি মাছের মাথাগুলো কাঠি দিয়ে ভেঙে দেব, মানে এরকম আনাম রাখবো না, যেরকম আনাম করে ভেজেছিলাম মাছের মাথা, তার জন্য দেখুন মাছের মাথাগুলো কিন্তু ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি, তারপরে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম। অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। এখন কিন্তু কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। যেহেতু আমি শাকগুলো ভাপিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে, আর শাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, শাকের ডোগা তারপরে কিন্তু আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু ভালো মতো মশলার সাথে আর মাছের সাথে ভালো মতো মিশিয়ে নেব। তারপর কিন্তু আমি অল্প কিছুটা পরিমাণে পানি দেব, শাকেতে যে পানি উঠেছিল ওই পানিটি আমি দিয়েছি শাকেতে, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি যেভাবে রান্না করি শাক, হয়তো বা আপনারা এইভাবে রান্না নাও করতে পারেন, আমার রান্নার সাথে আপনাদের রান্না নাও মিল থাকতে পারে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি যেরকম পারি আমি ওরকমই কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তার জন্য বললাম। আর এভাবে না আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমি কিন্তু এভাবে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি, কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, কথা রেকর্ডিং করতে। আর দেখুন আমার কিন্তু শাক রান্না করা হয়নি এখনও, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আবার রোদও আছে, তার জন্য সাথে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া ছাদ থেকে পানি আনতে গিয়েছিল, যেহেতু বৃষ্টির পানি রাখা হয় আমাদের ভাত রান্না করার জন্য, তা না হলে দেখা যাচ্ছে ভাত রান্না করা যায় না।